নমস্কার বন্ধুরা, চলুন অনেক দিন বাদে একটা নতুন জায়গায় একটু ঘুরতে যাই। যারা ভাবছেন দীঘা ঘুরতে যাব, কিভাবে যাব, কোথায় থাকব, কিভাবে খাবো, কোন হোটেলে যাব, তার একটা সম্পূর্ণ ভিডিও আমি করেছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে যাওয়া যায়, কোথায় কোথায় থাকা যায়, কিভাবে খাওয়া যায়, কম পয়সায় কোন হোটেলে থাকবেন, সেই হোটেলে কিভাবে যাবেন এবং আশেপাশের কোন কোন জায়গাগুলো ঘুরবেন, তার সম্পূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে বুঝতে পারবেন কিভাবে যাবেন, ট্রেনে যাবেন না বাসে যাবেন। এই যে আমরা এখন বাসে উঠে গেছি, এখান থেকে আমরা এখন চলবে আমাদের গাড়ি প্ল্যাটফর্মে ঢোকার আগেই সবাই একটু একটু করে চা খেয়ে নিচ্ছে, দেখে নাও। সকালের মেজাজটা একদম ফাঁস করে নিল। চলে এলাম আমরা হাওড়া স্টেশনে। সবাই নেমে পড়েছি বাস থেকে, এবার চলো আমরা সামনে সামনে আস্তে আস্তে স্টেশনের দিকে যাই। আমাদের D3-তে আছে, আমরা সবাই উঠে পড়ছি। চলো, সবাই টিফিন এসে গেছে। এই যে সজল কেক খাচ্ছে, টিফিন খাচ্ছে সকালবেলায়, দেখে নাও। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, তাও নাকি ধরা হয়ে গেছে। অবশেষে আমরা চলে এসেছি দীঘার প্ল্যাটফর্মে। আমরা সব বন্ধুরা নেমে পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সাথে আপনারাও চলুন। অনেক দিন বাদে আবার দীঘাতে আসা হলো। আমরা চলে এসেছি পঞ্চমুক্ত করে, আমরা যাবো হোটেলের দিকে। চলুন কীরকম কী হোটেল পাওয়া যায় ওখানে গিয়ে দেখা যাচ্ছে। দাঁড়াও, দেখো এই সময় এত ভিড় ভাবা যায়। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এই সোজা রাস্তা দিয়ে আমাদের। প্রচুর জুতোর দোকান, খেলনার দোকান সব আছে। চলে এসেছি আজকে আমরা প্রচুর। আজকে মেনুতে ছিল দুপুরবেলা ডাল, সবজি, মাছ। মাছ, আবার চাটনিও চলে এসছে সাথে সাথে। দিদিভাই চাটনি দিচ্ছে, দেখে নাও। দীঘার অপরূপ সৌন্দর্যের একটা নিদর্শন। কত সুন্দর সুন্দর সিনারি করে রাখা হয়েছে। ওই দিকটা সামনের দিকে আছে, আমরা এখন পিছন দিকটায় আছি। দেখো কত সুন্দর সুন্দর চা বাগান। রাতের সৌন্দর্যটা দেখো কি সুন্দর লাগছে, লাইট জ্বলছে। দেখো হরিণে বেলুন খাচ্ছে, কত সুন্দর একটা গাছ বানিয়েছে।
কল্পতরু গাছ, যা মনে কামনা করবে সব পেয়ে যাবে। প্রচুর খাবারের দোকান আছে ভিতরে, ঝালমুড়ি রয়েছে, মিষ্টি হচ্ছে, বসার জায়গা রয়েছে, নদীর সঙ্গের মধ্যে রয়েছে। রাতের সৌন্দর্য দৃশ্যটা দেখো, পিছনের দিকটা আমাদের বিচ। কত সুন্দর সিনারি করে রাখা আছে এই জায়গাটায়, দেখো কি সুন্দর একটা সিনারি করেছে। খেলনার দোকান সব, চীনামাটির তীর, ব্যাগ আছে, কত রকমের আয়না আছে। রাতের খাবার সব নিয়ে এসছে, বিছানার উপরেই বসে গেছে। কি আছে এর? আছে রুটি, মাংস, বেশ। এর কি আছে? বিরিয়ানি। বাহ, বেশ দারুণ দারুণ। ও আবার এদিকেও আছে রুটি তরকা। বেশ, চলো রাতেরটা খাবার কেমন হচ্ছে ভাইয়া? দারুণ দারুণ। খেতে ব্যস্ত, কথা বলার সময় নেই। চলো দেখি। এটা আমাদের আর একটা রুম। রুমটা বেশ সুন্দর সাজানো গোছানো। রাতের খাবার চলছে, নাকি খেয়ে নিচ্ছে রুটি মাংস। আমার আর একটা ভাই সব খাচ্ছে বিরিয়ানি, ভালোই হয়েছে। চলো আবার পাকোড়াও আছে, এটা তো ভালোই হয়েছে, জমেছে ভালো। টাইম চলে গেল। সকাল হয়ে গেছে, সূর্য উঠছে, দারুণ সিন। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এখানে ঘোড়ার পিঠেও চড়তে পারেন। ঘোড়ার ব্যবস্থা আছে, প্যারাশুট আছে, স্পিড বোর্ড আছে, যেটা আপনার ইচ্ছা আপনি সেরকমভাবে রাইডিং করতে পারেন। খুব সুন্দর পরিবেশ, দারুণ লাগছে। এই হচ্ছে জাহাজ বাড়ি। যদি কেউ হোটেল নিতে চান, এই জাহাজ বাড়ির কাছেই আছে আমাদের হোটেল। চলুন সেই হোটেলে যাওয়া যাক। বিচের কাছেই একটা হোটেল, হোটেল তরঙ্গ লহরী। হোটেল তরঙ্গ লহরী, এই হোটেলটা দেখুন। পাশেই রয়েছে হেলিকপ্টার তরঙ্গ লহরীতে। দেখা যাক এই হোটেলের কী কী আছে, চলুন ভেতরে গিয়ে কথা বলা যাক। নমস্কার, জুপিটার ক্যাফে থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এখন চলে এসেছি তরঙ্গ
লহরীতে আমাদের হোটেল, খুব সুন্দর হোটেল। দেখুন আমাদের ম্যানেজার সাহেব আছে, হ্যাঁ দাদার সাথে একটু কথা বলে নিই কিরকম কি রুম আছে। দাদা আপনাদের এখানে কটা রুম আছে আপাতত? দাদা 21 খানা রুম আছে, 16 খানা সিঙ্গেল বেড, 4 খানা 4 बेड। अच्छा, আপনাদের রেট কিরকম আছে এসি বা নন এসি? दादा नॉन सीजन आपका जो सिंगल रूम है, मतलब 7 बाई 6 का जो खाट है, उसका 450 500 ये रेट है। अगर खाना पीना लेंगे पैकेज के साथ में तो 450 रुपये पर हेड। এই একটা খুব ভালো অপশন আছে, আপনারা 450 টাকায় পুরো প্যাকেজ পেয়ে যাবেন পার হেড। হ্যাঁ ঠিক আছে। আর पर हेड 450 रुपये, और पैकेज नहीं लेते हैं तो 400 में रूम मिल जाएगा, 450 का भी है, 500 का भी रूम है। जैसा रूम वैसा है। बैल्कनी रूम लेंगे तो 450, नॉर्मल के लिए 400 मिल जाएगा। আচ্ছা, এটা কি সব সময়ের জন্য না সিজন অফ সিজন বলে কিছু আছে? ऑफ सीजन का, ये ऑफ सीजन का रेट है। सीजन में जैसा रेट सीजन का ऐसा होगा उसके हिसाब से। जैसे कि होली हो गया, होली का अलग रेट है, दिवाली का अलग रेट है, और 25 दिसंबर अलग है, और आपका ईद जो आ रहा है ईद में अलग रेट होता है, ठीक है। तो उसके हिसाब से हम आपको फोन আচ্ছা, তাহলে আমরা দীঘায় কিন্তু খুব কম বাজেটে ভালো একটা হোটেল পেয়ে গেলাম, তরঙ্গ লহরী। তা এখানে আসতে পারেন আপনারা, 400 টাকা, 450, 500 ভালো ভালো রুম আছে। এবং চলুন আমি আপনাদের রুমগুলো একবার দেখাই। আচ্ছা, এটা আমরা দেখছি 302। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সবচেয়ে ভালো এই জিনিসটা আমার লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। ব্যালকনি আছে, ডবল বেড, সিঙ্গেল বেড। খুব সুন্দর একটা রুম দেখাচ্ছি আমি, 401। এখানে 15 लोग आराम से आ रहे हैं। আচ্ছা, সোফা কাম বেড, এখানে সোফার ব্যবস্থা আছে, বেড করে নিতে পারবেন। ডান দিকে দেখুন একটা বেড আছে, এটা ভালোভাবে 3 জন থাকতে পারবে। এখানেও আছে 3 জন থাকতে পারবে, বড় বড়। আর এসির ব্যবস্থাও আছে, নন এসি তো করাই যায়, ঠিক আছে। পায়খানা বাথরুম এদিকে আছে, চেয়ার আছে পাশে, ওয়ার্ড্রপ আছে, রাখার জন্য র্যাক আছে, খুব ভালো। এদিকে একটা মিরর আছে। হোটেল তরঙ্গ লহরীর ফোন নাম্বার দিয়ে দিলাম, যারা আসবেন তারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। বিচের কাছেই আছে, বেশি দূরে নয়। তো হোটেলটা খুব ভালো এবং পরিষ্কার। শুধু সমুদ্র নয়, ঝাউবনের সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। ডান দিক থেকে নেমে আসবেন, এইখান থেকে পাবেন এই ঝাউবনের মধ্যে। দীঘা খুব সুন্দরই ঘুরলাম, এখন এসেছি ঝাউবনে ঘুরে টুরে এবার আমরা স্টেশনে ট্রেন ধরে চলে যাবো হাওড়ার উদ্দেশ্যে। আচ্ছা, আমার চ্যানেলে যারা দেখছে তাদের সবাইকে বলছি সাবস্ক্রাইব করে দেবে আর একটু লাইক দিয়ে দেবে। টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে।